হ্যালো। জয়েন হয়েছেন সবাই? দেখেন, কোশ্চেন দেখছেন? কোশ্চেন শো হয়েছে আপনাদের ডিসপ্লেতে। জি হ্যাঁ স্যার। স্যার। দেখেন, এই অঙ্কটার, আচ্ছা, লিজের ক্ষেত্রে আপনার দুই ধরনের অঙ্ক আছে। লিজের ক্ষেত্রে কি ভাই? আপনার দুই ধরনের অঙ্ক আছে। একটা হলো পেমেন্টটা বিগিনিং, একটা পেমেন্ট হলো ইন্ডিং। আপনাদের যে অঙ্কটা আমি প্রথমে করাইছি, ওটা করাইছি ইন্ডিং পেমেন্ট। ওটা আমরা করাইছি কি ইন্ডিং পেমেন্ট। এখন যে অঙ্কটা করাইতেছি ব্যতিক্রম থেকে 164 পৃষ্ঠার 32 নম্বর অঙ্ক, এটা হলো পেমেন্ট হইবে বিগিনিং। বিগিনিং পেমেন্ট হইলে কিছুটা আপনার চেঞ্জ হয়। ঠিক আছে, ওই চেঞ্জটাই দেখামু। অঙ্কটা বড়, আমি দ্রুত টানো, আপনার সাথে সাথে টানবেন। দেখেন, এই কোম্পানি ইজ প্ল্যানিং টু অ্যাকোয়ারিং ইকুইপমেন্ট কস্ট 20 লাখ। একটা মেশিন কিনতে চাইতেছে যেটার দাম হলো 20 লাখ। দ্য এক্সপেক্টেড লাইফ অফ দ্য কোম্পানি 10 years, নো সার্ভিস ভ্যালু। 10 বছর মেয়াদ যন্ত্রপাতিটার কোনো সার্ভিস ভ্যালু নেই। কোম্পানি টু অল্টারনেট মেথড, কোম্পানির দুটো অল্টারনেট মেথড আছে ফিনান্সিং এর, ফিনান্স করা, লিজ আর বাইং। লিজের মাধ্যমে নিতে পারে, ইজারা নিতে পারে, অথবা কিনতে পারে। ইফ দ্য লিজ ইজ ইউজ, যদি লিজটা গ্রহণ করে, লিজ আর কি গ্রহণ করে, দ্য লেজর রিকোয়ার্ড দ্য কস্ট অফ দ্য অ্যাসেট টু বি কমপ্লিটলি অ্যামোটাইজ অফ 10 years পিরিয়ড। অর্থাৎ 10 বছরের মধ্যে কি করব, খরচটা সম্পাদন করব লেজর। অ্যান্ড ইয়েল্ড 8% রিটার্ন, এবং 8% কি রিটার্ন আইব। দ্য লিজ পেমেন্ট রেট মেড ইন অ্যাডভান্স। দেখেন, ইন অ্যাডভান্স থাকলে হলে গিয়ে বছরের প্রথমে টাকাটা প্রদান করছে ইন অ্যাডভান্স, অথবা বিগিনিং অফ দ্য ইয়ার, বছরের প্রথমে টাকাটা ইয়ে করছে, মার্কিং করে রাখেন। ইট ইজ এ অ্যাসেট টু পারচেজ বাই বরিং, যদি টাকাটা লোন লিয়া সম্পত্তিটা কিনে। দ্য কোম্পানি উইল ইনভেস্ট ট্যাক্স ক্রেডিট অফ 10%। এটা ট্যাক্স ক্রেডিট কত পাইব? 10%। ইন্টারেস্ট রেট ব্যাংক 10%, কর্পোরেট ট্যাক্সে 50%। হুইচ মেথড ফুড ফিনান্সিং দ্য কোম্পানি, কোম্পানির কোন মেথডে ফিনান্সিং করা উচিত। হ্যাঁ, এখানে সোর্স, যে অল্টারনেটিভ সোর্স আছে দুইটা, একটা লিজের মাধ্যমে, একটা কি ব্যাংক লোনের মাধ্যমে। ঠিক আছে, এবং প্রত্যেকটার দুইটার পেমেন্ট কি হইব, ইন অ্যাডভান্স হইব। ইন অ্যাডভান্স মানে বছরের প্রথমে যদি লোনের টাকাটা কি করে, পরিশোধ করে। হ্যাঁ, আমি কোশ্চেন বুঝাইতে পারছি? কোশ্চেন জি বুঝাইতে বুঝি পারছি? স্যার। ওকে। এটাকে দ্রুত টানবেন, বড় তো, আমরা 40 মিনিটের মধ্যে শেষ করবো। হ্যাঁ। হুম, দেখেন, এ, লিজ অপশন, লিজ অপশন, অ্যামাউন্ট অফ লিজ পেমেন্ট সমান সমান পি ইন্টু আর, সেকেন্ড ব্র্যাকেট, 1 - 1, 1 + r হোল n, সেকেন্ড ব্র্যাকেট। দেখেন, ইন অ্যাডভান্স অথবা বিগিনিং অফ দ্য ইয়ার হইলে নতুন কইরা খালি এখানে 1 + r বসবো। মনে রাখবেন এইটা। তার মানগুলা বসাই দিতেছি হিয়ার না লেখা। 20 লাখ গুণ 0.08, 08, নাম্বার অফ ইয়ার হলো 10, 1 + 0.08 সমান সমান, উপরে যদি আমি গুণ দেই, গুণ দিলে আমার হইতেছে 1,60,000। নিচে যদি আমি সবগুলো ক্যালকুলেশন একবারই করি, 0.5791
7 5 1032 সমান সমান আইতেছে টাকা 2,75,980। হুম। আফটার ট্যাক্স কস্ট সমান সমান 0.01 মাইনাস 1 মাইনাস 0.5 সমান সমান 0.05 সমান সমান 5%। পিবি ফ্যাক্টর annuity for 1 to 9 year সমান সমান 1 - 1 প্লাস কে হোল এন ডিভাইডেড বাই কে মান বসাই দিয়েছি 1 - 1 1 প্লাস 0.05 ইয়ার হলো 10 নিচে হলো 0.05 সমান সমান ক্যালকুলেশন হয় 7.1078 পিভি ফ্যাক্টর অফ সিঙ্গেল ইয়ার অর্থাৎ ফর 10th ইয়ার সমান সমান 1 - 1 প্লাস কে হোল এন সমান সমান 1 - 1 প্লাস 0.05 10 সমান সমান এটা হইতেছে 0.6139। আচ্ছা, এই পর্যন্ত হয়েছে। এখন দেখেন 0 1 2 3 4 5
ছয়। ইয়ার দেখেন, প্রথম হলো গিয়ে 0 ইয়ার, তারপর 1 থেকে 9 ইয়ার, তারপর হলো 10 ইয়ার। দেখেন, 0 ইয়ারে আমরা পেমেন্ট করছি কত, লিজ পেমেন্ট 2,75,980। 0 ইয়ার, 0 ইয়ারে আমার ট্যাক্স দিতে হবো না, ঠিক আছে। আচ্ছা, তো আপনার লিজ পেমেন্ট 2,75,980। পিভি ফ্যাক্টর, পিভি ফ্যাক্টর আমরা 0 ইয়ারে ওয়ানই হইব, 0 ইয়ারে কি ওয়ানই হইব। যদি গুণ করে দেই, তো 4 গুণ যদি 5 করে দেয়, তাহলে আমার এখানে হচ্ছে 2,75,980। হ্যাঁ, ক্লিয়ার এতটুক? 1 থেকে 9 বছরে আমার হয় 2,75,980। এখানে আমার অ্যাডভান্স ট্যাক্স হইব 50%, 1,37,990। আফটার ট্যাক্স বেনিফিট বিয়োগ দিলে এইটাই হইব 37,990। 1 থেকে 9 বছর পর্যন্ত পিভি ফ্যাক্টর আমরা বাইর করলাম, ক্যালকুলেশন 1.1078। যদি দুটা গুণ করি, গুণ করলে আমার এখানে আছে 9,80,805। আচ্ছা, 10 বছরে 2,75,980। এটা 50% করলে 1,3, দেখেন। এই মতো বুঝছেন কিনা? জিরো ইয়ারে পিবি ফ্যাক্টর কি 1? হ্যাঁ, 1। দেখেন, দশম বছরে ক্যালকুলেশন করে বের করছি না মানে? 0 ইয়ারে ওয়ানই হইব, ঠিক আছে, ক্যালকুলেশন করার কিছু নাই, ঠিক আছে। দেখেন, তো লাস্টের 10 ইয়ারের ইয়াটা একটু ক্লিয়ার হন। তো দশম বছরে আমরা টোটাল কিস্তি করে দেবো 10টা, দেবো না? জি তো 0 বছরে দিছি একটা, আর 1 থেকে 9 দিছি 9টা, টোটাল 10টা, 10টা দিয়ে দিছি না? তার মানে কি, লাস্টের বছরে শুধু ট্যাক্সের টাকাটা হইব, ঠিক আছে, 1,37,990, ঠিক আছে। দিলে এখানে মাইনাস ফিগার এসে পড়ে 1,37,990, মাইনাস ফিগার এসে পড়ে এখানে 0.6139। যদি গুণ করি এখানে মাইনাস এসে পড়বো 8,4,7,1,2 মাইনাস। এগুলো যদি যোগ বিয়োগ করি, যোগ বিয়োগ করলে আমার যোগফলটা হইতেছে 1,1,7,2,0,7,3। এগুলো টোটাল। দেখেন, বুঝছেন কিনা? রেসপন্স করেন তাড়াতাড়ি। ভাই, আর ভাই বুঝান ভাই। আচ্ছা, দেখেন। দশম বছর থাকবো বুঝলে ভালো হয়। বুঝ না? হ্যালো? আরেকবার বললে ভালো হয়, দশম আচ্ছা, বছর। ওকে, খেয়াল করেন। টোটাল পেমেন্ট আমার 10টা, টোটাল পেমেন্ট কয়টা দিতে হবে আমার? 10টা, ওকে, 10টা পেমেন্ট। আমি 0 বছরে একটা দিছি, ওকে। এরপরে 1 থেকে 9 বছরে 9টা দিছি। জি টোটাল পেমেন্ট কিন্তু 10টা দিয়ে দিছি আমি, জি ঠিক আছে। তো যে 10টা দিয়ে জি দিছি, তো দশম বছরের প্রথমে, ঠিক আছে, অ্যানুয়াল লিজ পেমেন্ট কিন্তু থাকবো না, কিন্তু আমার কিন্তু ট্যাক্স দিতে হইব, ঠিক আছে। ট্যাক্স কেলা দিতে হইব, কারণ এই যে প্রথম বছর তো ট্যাক্স দেয় নাই, ঠিক আছে। ওই ট্যাক্সটা লাস্টের বছর দিতে হইব। এরপর কি করতে হবে, মাইনাস ফিগার এসে পড়ে জি বিয়োগ করলে, মাইনাস ফিগার এসে পড়ে, ওই মাইনাস ফিগারে জি পিভি ফ্যাক্টর দিয়ে গুণ দিয়া টোটাল যে পিভি ক্যাশ ফ্লো বেরাইবো, ওইখানে ক্যালকুলেশন করুন। ক্যালকুলেশন করলে আমার টোটাল পিভি অবলিক ক্যাশ আউটলে এটা বেরিতেছে। সবাই ক্লিয়ার? রেসপন্স করেন? হুম, হ্যাঁ। ওকে। ভাইয়া, ভাই, আমরা জিরো বছরে কেন ট্যাক্সটা কার ধরবো? ধরবো? 1 মিনিট। ভাইয়া, এটা আগের পেজে গেলে ভালো হয় একটু। বলেন, আমি শুনতেছি। বলতেছি, দশম ইয়ারের ট্যাক্স রেটটা কার উপর ধরবো? এইটার উপরে, এইটার 50%, ঠিক আছে। আর দেখেন, দশম আচ্ছা, ইয়ারে এটা 50%? এটার আরো 50% সব সময়? সব সময়, অথবা কিস্তি 50%, কিস্তি 50%, একই কথা, ঠিক আছে। রিকোয়ারমেন্ট, হ্যাঁ, পারচেজ অপশন, পারচেজ অপশন।
আচ্ছা, পারচেজ অপশন সমান সমান এখানে 0.6139, ঠিক আছে। আচ্ছা, আফটার ট্যাক্স, আফটার ট্যাক্স ইনভেস্টমেন্ট ক্রেডিট অ্যামাউন্ট, investment credit amount of loan will be, আচ্ছা কোশ্চেনের মধ্যে এই জিনিসটা একটু মার্কিং করে রাখে না, এই যে ইনভেস্টমেন্ট ট্যাক্স ক্রেডিট রেট যদি দেওয়া থাকে তখন এই ক্যালকুলেশনটা করতে হইব, ঠিক আছে। এটা মার্কিং দেওয়া, মার্ক করে রাখে না, 1 2 3 4 5, কি বলবো ইনভেস্টমেন্ট কেন ট্যাক্স ভাইয়া? ক্রেডিট, ঠিক আছে, জি, এটা মার্ক করে রাখেন। করছি। ওকে, ট্যাক্স বেনিফিট যে পাইবেন ওটার ক্যালকুলেশন সমান সমান টাকা 18 লাখ, 1 2 3 4 5। ওকে, ডিপ্রিসিয়েশন পার ইয়ার সমান সমান মাইনাস সার্ভিস ভ্যালু 0, 10 বছর সমান সমান টাকা 2 লাখ। হুম, এ পর্যন্ত লিখছেন? ভাই একটু নেক্সটে গেলাম, হ্যাঁ। অ্যামাউন্ট অফ ইনস্টলমেন্ট সমান সমান পি ইন্টু আর 1 - 1 প্লাস 0.10 সেকেন্ড ব্র্যাকেট 1 প্লাস আর সমান সমান, এখানে পিটা হইবে আমার 18 লাখ টাকা, ট্যাক্স বেনিফিট টাকাটা বাদ দিয়া, ইন্টু 0.10, 1 - স্যার সেকেন্ড ব্র্যাকেটের পরে ওটা কি 1 + আর লিখছেন আবার? 1 প্লাস আর লিখছি। ওখানে মানটা বসাই দিব না একবারে? একবার বসাই দেন, একবার বসাই দেন। 1 প্লাস আর এর মান 0.10, ঠিক আছে। একবার বসাই দেন, ঠিক আছে, একবার বসালে আমার এখানে হইতেছে, আপনারা কিন্তু ক্যালকুলেশন গুলো চেক দিয়েন। 0.6759 সমান সমান ইনস্টলমেন্ট হয় 26631 2। একটা কথা মনে রাখেন, এই যে ইনস্টলমেন্টের ক্ষেত্রে ইয়েটা রাউন্ড ফিগার নেবেন, কিস্তে যদি এই যে দশমিক হিসাব পরে 1 2 বাড়ায় কমায়, এটা আপনি রাউন্ড ফিগার নেবেন, ঠিক আছে, এটা মনে রাখেন। হুম, দ্রুত ঘর কেটে ফেলান। দেখেন 1 2 3 4 5 6, 6টা কলাম। স্যার সবগুলো একসাথে করাই দেন আমাদেরকে, যাতে টাইমটা ওই টাইমে সেভ হয় মতো পরীক্ষার টাইমে। দুই সবগুলা, পার্টটা একসাথে। আচ্ছা 2 পার্টে একসাথে হ্যাঁ, করতে দুই হইলে পার্ট আমরা, একসাথে। আচ্ছা 2 পার্ট যদি একসাথে করতে চাই তো আমরা আবার একটু পর জয়েন হইতে হইব, কারণ আমার তো চলে যাবো এটা, আর অর্ধেক করতে করতে লাইন কেটে যাবো। মেবি 20 মিনিট হয়ে গেছে, তাহলে আপনার 10 মিনিট ডেট করে আবার যদি জয়েন করেন 40 মিনিট আমি 2 পার্ট একটা করে দেখাইতে পারবো রিল্যাক্সে। কোনটা করবেন? ঠিক আছে, সমস্যা নেই। তো আমরা দশ দুইটা মিনিট পর, একসাথে 10 মিনিট করেন। পর আচ্ছা 10 মিনিট পর জয়েন করি, একবারে 2টা পার্ট একসাথে দেখাই দেবো, ঠিক আছে। তা আপনারা যেটা করবেন, ঠিক আছে, ইনস্টলমেন্ট ইন্টারেস্ট, আচ্ছা 1 2 3 4 5 6,
সাত, আট, নয়, 10। 10টা রো অথবা 11টা রো করে রাখেন, ঠিক আছে? 10টা না, কলাম, 10টা বা 11টা কলাম করে রাখেন, কারণ আমি 10 মিনিট পর ঢুকেই এই কলাম করা শুরু করুন, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, ওকে, তাহলে আমি 2 পার্ট একলা দেখাতে পারবো। এখন করতে লইলেই 10 বা 15 মিনিট পর আবার লাইনটা ইয়ে হয়ে যাবো, ঠিক আছে? এটা বেটার হইব। স্যার কলাম কই 9টা করব না 10টা করব? 10টা। হুম, হয়েছে সবার?
হ্যালো, শুরু করলাম। দেন। ইয়ার। ইয়ার। এখানে আপনার দেন 1, 2, 3, 4, 5, 6, 7, ক্যালকুলেট রাতে রাখেন সবাই। 8, 9, 10। আচ্ছা, প্রথম হলে ইয়ার, লোন অ্যাট দ্য বিগিনিং, ইনস্টলমেন্ট, ইন্টারেস্ট, প্রিন্সিপাল, লোন অ্যাট দ্য এন্ড। তারপর লেখেন ডিপ্রিসিয়েশন, তারপর লেখেন ইন্টারেস্ট অ্যান্ড ডিপ্রিসিয়েশন, ইন্টারেস্ট অ্যান্ড ডিপ্রিসিয়েশন। এটার ভিতরে লেখেন ট্যাক্স অ্যাডভান্টেজ অ্যাট দ্য রেট 50%। লাস্ট কলম লেখেন ক্যাশ আউটফ্লো। হুম, লেখা হয়েছে সবার? ঘর সবার লেখা হয়েছে? রেসপন্স করেন। জি জি লিখছি। স্যার, ওকে। হয়েছে। ওকে, দেখেন। জিরো। আমার সাথে সাথে আগান। 1, 2, 3, 4, 5, 6, 7। ঘর তো কম হয়ে গেল গা। আচ্ছা, 7। 10টা ঠিক আছে তবে। 9টা লাগবে না আমার? 6, 7। না, 10টা লাগবে। অতিরিক্ত লাগবে ও। ডিপ্রিসিয়েশন, ইন্টারেস্ট প্লাস ডিপ্রিসিয়েশন একটা, ট্যাক্স আচ্ছা, আর 6, এনসিও 7, 8, এর সাথে থাকবে। 5, 6, হুম, 7। বড় করতে সমস্যা আছে। ওকে। 5, 6, 7, 8, 9, 10। ওকে। দেখেন, লোন অ্যাট দ্য বিগিনিং 18 লাখ। 18 লাখ টাকার ইন্টারেস্ট। ইন্টারেস্ট হইব 3 সমান সমান 2 গুণ। না, 2 হলে ইনস্টলমেন্ট, যেটা নাকি আমরা ক্যালকুলেশন করে বাইর করছি ইনস্টলমেন্ট। ঠিক আছে, ইনস্টলমেন্ট আমরা লেখা ফেলাই 266,312 কপি, প্রত্যেক বছর কপি। 266,312, 266,312, 266,312 কপি করে না? 266,312, 266,312 কপি। 266,312, 312, 266,312।
266,312, 266,312। হুম, এই পর্যন্ত সবার হয়েছে? হুম, জি দেখেন হয়েছে। ইন্টারেস্ট। ইন্টারেস্ট হলে গিয়ে আমার 4 সমান সমান 2 গুণ 10%। না, 2 গুণ 10% না। আচ্ছা, একটু ক্যালকুলেটর হাতে নেন। দেখেন, প্রথম বছর ইন্টারেস্ট আমার জিরো। প্রথম বছর ইন্টারেস্ট কি আমার জিরো। ঠিক আছে, তো আমি প্রিন্সিপাল অ্যামাউন্ট পেমেন্ট করলাম কত? 266,312। ক্লিয়ার? ভাইয়া এখানে প্রশ্নের মধ্যে ট্যাক্স ক্রেডিট 10% আর ইন্টারেস্ট রেট অন ব্যাংক, ইন্টারেস্ট রেট অন ব্যাংক এটা না 10% ধরছি আমরা। 10%। আচ্ছা দেখেন, ফার্স্ট নম্বর সমান সমান 10% দেওয়া আছে। 3 - 4। ঠিক আছে, ওকে। এই পর্যন্ত বুঝছেন কিনা? এই পর্যন্ত বুঝছেন? এরপর দেখেন, লোন অ্যাট দ্য এন্ডিং। লোন অ্যাট দ্য এন্ডিং হইল গা লোন অ্যাট দ্য বিগিনিং, অর্থাৎ 2 বিয়োগ প্রিন্সিপাল অ্যামাউন্ট। প্রিন্সিপাল অ্যামাউন্ট কত? 5। তার মানে কি 18 লাখ থেকে আপনি বিয়োগ দিবেন 2,66,312। দিলে যেটা হইব ওটা হলো লোন অ্যাট দ্য বিগিনিং। ঠিক আছে, ওটা হইবে কত? লোন অ্যাট দ্য বিগিনিং। দেখেন, 15,33,688। দেখেন এই পর্যন্ত বুঝছেন কিনা? লোন অ্যাট দ্য এন্ডিং লোন অ্যাট দ্য বিগিনিং হয়ে যাব 15,00,000 ভাই ইন্টারেস্ট জিরো আসছে কেন? 688। বছরের প্রথমে যদি আপনি ইয়া করেন, ক্যালকুলেশন করেন, বছরের প্রথমে লোনের জন্য কি ইয়ে দিবেন? কিস্তির জন্য কি সুদ দিবেন? দিবেন না। না। ঠিক আছে, দেখেন, লোন অ্যাট জি। দ্য এন্ডিং লোন অ্যাট দ্য বিগিনিং হয়ে গেছে। ঠিক আছে, এখন বিগিনিং অ্যামাউন্ট যেটা হয়েছে ওইটার উপর 10% ধরেন। হুম, কত বেড়ায়? দেখেন, এটা বেড়ে কিনা 1,53,359। এটা বেড়ে কিনা? বেড়ে বেড়েছে। এরপর দেখেন, ইনস্টলমেন্ট থেকে ইন্টারেস্ট বিয়োগ দিলে প্রিন্সিপাল অ্যামাউন্ট বেড়ে যাবে। প্রিন্সিপাল অ্যামাউন্ট হইতেছে 1,12,943। দেখেন, তারপর লোন অ্যাট দ্য এন্ডিং কি হইব? লোন অ্যাট দ্য বিগিনিং 15 লাখ থেকে 1,12,943 যেটা আছে ওটা বিয়োগ দিলে লোন অ্যাট দ্য এন্ডিং বেড়ে যাব কত? দেখেন মিলে কিনা আপনাদের? 14,20,745। দেখেন, 0 বছর আর 1 বছর বুঝছেন কিনা? রেসপন্স করেন। জি বুঝছি। আচ্ছা, তো এখন আপনারা ক্যালকুলেশন করতে থাকেন, আমি বই থেকে কপি করে 6 নম্বর কলাম পর্যন্ত আমি বসাইতে থাকি। আর নাহলে আপনারা ক্যালকুলেশন করে একটা একটা বলতে পারেন, আমি লিখতে পারি দুইটার একটা। যদি কেউ স্পিডে বলতে পারেন তো বলেন, নাকি আমি লিখতে থাকবো আপনারা মিলাতে থাকবেন ক্যালকুলেশন? কোনটা? ভাইয়া, স্যার আপনি লিখে যান। আচ্ছা, 6 নম্বর কলম তো বুঝছে, 6 নম্বর কলম পর্যন্ত বুঝছেন, কোনো সমস্যা নাই।
হুম, এ পর্যন্ত হয়েছে দেখেন। হুম, এ পর্যন্ত হয়েছে। এই পর্যন্ত হয়েছে। দেখেন ডিপ্রিসিয়েশনটা আমি লিখতে আছি, প্রত্যেক বছর ডিপ্রিসিয়েশন কত, 2 লাখ। হুম, দেখেন 8 নাম্বার। 8 নাম্বার হইলে গিয়ে ডিপ্রিসিয়েশন যোগ ইন্টারেস্ট। ইন্টারেস্ট হলো আমার 3 নাম্বার করলাম, 3 যোগ, আর ডিপ্রিসিয়েশন আমার 7 নাম্বার করলাম, 3 যোগ 7, দুটা যোগ করে আমি কি করতেছি, অ্যামাউন্ট বহাইতেছি। দেখেন প্রথম বছর কিছু নাই, দ্বিতীয় বছর থেকে।
তারপর দেখেন 9 নম্বর হলো গিয়া ইন্টারেস্ট প্লাস ডিপ্রিসিয়েশন যেটা বেড়েছে ওইটার 50%। তার মানে কি 8 গুণ 50%। না, ছাড়া। লাস্ট হলো ক্যাশ আউটলে। ক্যাশ আউটলে হলো গিয়া আমার ইনস্টলমেন্ট বিয়োগ আমার ইনস্টলমেন্ট আছে কততে। দেখেন ইনস্টলমেন্ট আছে 4-এ। 4 বিয়োগ আহ 4 বিয়োগ ট্যাক্স অ্যাডভান্টেজ 4 বিয়োগ 9। তো প্রথমটা 4 বিয়োগ 9 দিলে আমার প্রথমটা আছে 266,312। এরপরটা আমার আছে 133,199। এরপরটা 143,203। এরপরটা 154,198। শেষেরটা 1 লাখ মাইনাস মাইনাস। হুম। হুম। এতটুকু হয়েছে ভাই। তো, হুম, রেসপন্স করেন হয়েছে। স্যার আর একটু। ওকে। অঙ্কটা নিজে একবার করবেন, ক্লাস শেষে নিজে একবার নিজে ক্যালকুলেশন করবেন, দেখবেন কত সময় লাগে।
স্যার এখানে আপনি ইন্টারেস্ট এন্ড ডিপ্রিসিয়েশনের এই যে প্লাস ইয়েটা ক্যালকুলেশনটা তো মিলতেছে না। একটু ওয়েট করেন। থ্রি এটা প্লাস ফোর সেভেন প্লাস যেটা সেভেন হবে। দিচ্ছেন। এটা 4+7 হবে। আচ্ছা ঠিক আছে। হুম, কোন জায়গাটা 4+7 হইব? 4, ইন্টারেস্ট 4। 8 নম্বরে। হুম হুম, বুঝছি। ঠিক করতেছি, একটু ওয়েট করেন। 10 নম্বরে 3 - 9 হবে, 4 না, ইনস্টলমেন্ট এখানে হুম 3 তে হুম আছে। হুম। স্যার এখানে যদি সেলভেজ ভ্যালু থাকে তাহলে এটা কি আলাদাভাবে দেখাতে হবে? হ্যাঁ, সার্ভিস ভ্যালু থাকলে দেখাবে, আর না থাকলে এটা দেখাবেন না। ঠিক আছে, তো আমি কি পিভিটি যেতে পারি? এটা কোথায় কোথায়? হ্যালো। হুম, পিভিটি চলে গেলাম। ভাই আমাদের সার্ভিস গুলো দিয়ে একটা ম্যাথ দেখা দিয়েন। দেখেন, উই নো পিভি টন সমান, তো কালো কালি পোস্ট যাবো। আচ্ছা, তো দেখেন ক্যাশ ফ্লো যেগুলো আছে, জিরো থেকে আমরা শুরু করুন, ঠিক আছে? তো দেখেন, 266,312, 1+0.05, এটা হলো 0, প্লাস 89,627, 1+0.051, প্লাস 1+0.05 স্কোয়ার, উপর হইব 95,274, প্লাস উপর হইব 101,486, 1+0.05 হোল স্কোয়ার, প্লাস 108,319, 1+0.05। এখানে কিউব দিবেন, এটা কিউব, এটা 4। আচ্ছা, নিচে জায়গা, প্লাস 115,836, 1+0.05, এটা 5, প্লাস 124,104, 1+0.056, প্লাস 123,199, 1+0.05, 7, প্লাস 143,203, 1+0.05, 8, প্লাস 154,198, 1+0.05, 9, প্লাস 1, 2, 3, 4, 5, 1+0.05, 10। সবার লেখা হয়েছে? আচ্ছা, প্রত্যেকে দুইটা করে করেন, ঠিক আছে? প্রত্যেকে দুইটা করে ক্যালকুলেশন করে করেন। একজন এই দুইটা করেন, একজন এই দুইটা করেন, ঠিক আছে?
একজন এই দুইটা করেন, একজন এই দুইটা, একজন এই দুইটা, একজন একটা। হ্যাঁ, প্রথমটাকে বলেন কত হয়। হুম, শুরু করেন। হ্যালো। স্যার প্রথম দুইটা হচ্ছে 3,51,671। তারপর দুইটাকে একসাথে করে আলাইছেন? হ্যাঁ, দুইটা একসাথে করে ফেলছি। না না না, এক একটা করতে হবে। এই পার্ট করবেন, ঠিক আছে? আচ্ছা। দুইটা একসাথে তো করতে পারবেন না। আচ্ছা, সবাই ক্যালকুলেশন করে এক একটা করে বসাইতে থাকেন খাতায়, যে যেটা করতেছেন এক একজন এক একটা বললে হয়ে যাবে তাড়াতাড়ি। 6 মিনিট আছে। প্রথমেরটা হচ্ছে 2,66,312। হুম, আরেকজন যোগ করতে থাকেন। আমি যেমন করে লিখতে থাকবো আরেকজন যোগ করতে থাকবেন। একজন গুণ করেন, একজন যোগ করেন দ্বিতীয়টা। একজন ক্যালকুলেটর যোগ করতে থাকেন। 85,359। 59 বলছি স্যার, 59। 59। 8,64,194। 87,667। পঞ্চম হচ্ছে উননব্বই 90। হাজার একশো চোদ্দ 89,114।
তারপর 90,761, 90,761, বিরানব্বই হাজার ছয়শো আট, এরপর হচ্ছে 94,662, এরপর হচ্ছে 96,925, এরপর হচ্ছে 99,397, এরপর হচ্ছে 61,391। হুম, যোগফলটা বলেন। এটা মাইনাস হবে। এটা মাইনাস হবে। আচ্ছা, হ্যাঁ, মাইনাস হবে এটা। রেজাল্টটা কত হয়? স্যার, হুম, তৃতীয় নাম্বারটা একটু কারেকশন করতে হবে। বলেন। 86,416 হবে শুধু। 416, 400। 400। হ্যাঁ, 416। না, যোগফলটা কত আসে? বইয়ের মতো আসেনি। 10,27,832 বাইরের কাছাকাছি। দেখেন, লাস্ট মিনিট চলতেছে আমার। এটার পর ডিসকানেক্ট হয়ে যাব। আপনার অঙ্কটা রিভিউ করবেন এই চ্যাপ্টার। বাকি যা আছে নিজেরা দেখে নিবেন, কোনো অঙ্ক সমস্যা থাকলে আমি করাই দেবো। ঠিক আছে? লাস্ট 1 মিনিট চলতেছে, কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। এই অঙ্কটা নিজে নিজে করবেন, করলে আপনার সমস্যা থাকলে বেরোইব। লাস্ট 1 মিনিট চলতেছে, কোশ্চেন থাকলে করেন। ভাই আমরা নেক্সট ক্লাস ঠিক আছে। কখন করবো? আগামীকাল? আগামীকাল করুন। আগামীকাল কি এই চ্যাপ্টার করবো না অন্য অন্য আরেকটা? চ্যাপ্টার, অন্য চ্যাপ্টার, এই চ্যাপ্টার না। ভাই ডেরিভেটিভ দিয়ে করলে ভালো হয়, ডেরিভেটিভস। আচ্ছা, দেখি আমি ডিএ চ্যাপ্টার দেখি আমি স্যার, দেখে করে দেবো না।